একটা সত্য কথা কি জানেন? আপনি যদি মানুষকে ভালোবেসে বেশি দাম দেন, তাহলে সে আপনার সেই ভালোবাসাকে অপব্যবহার করবে। আপনি একটা মানুষকে ভালোবেসে তার কাছে যাবেন, তাকে ভালোবাসার চোখে দেখবেন, আপনি আস্তে আস্তে তার চোখে অবহেলার শিকার হবেন। কথাটা শুনতে তিতা হলেও কিন্তু বাস্তব। এবং বাস্তবতাকে ঘিরে আমরা যে কল্পনা জল্পনার ভিতরে থাকি তা কিন্তু সম্পূর্ণই আলাদা। আমার ভিডিওটা হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না। যদি মনে হয় যে কথাগুলো ভালো লাগছে তাহলে স্কিপ করবেন না, আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। আর বেশি ভালোবাসলে কষ্ট পেতে হয়, কথাটা কিন্তু মিথ্যা না, কথাটা একদম বাস্তব। পৃথিবীতে আজ পর্যন্ত যারা ভালোবেসেছে তারা সবাই দুঃখ পেয়েছে। তাহসান, মিথিলা, সাকিব, অপু বিশ্বাস, আমির খানের ভালোবাসাও শেষ পর্যন্ত টিকেনি। আরও এরকম অনেক নজির রয়েছে যেগুলো আপনারা সবাই জানেন। তো ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না। ভালোবাসবেন, কষ্ট পাবেন, তাই বললে কি ভালোবাসা বাদ দেওয়া যাবে? না, বাদ দেওয়া যাবে না। সবাই তো এক না। যে মানুষটি আপনাকে যে মানুষটিকে আপনি অতি ভালোবাসেন, খুব বেশি ভালোবাসেন, সে আপনাকে কিছু না কিছু তো ভালোবাসে, অবশ্যই বাসে। সেটা নিয়েই আপনাকে বেঁচে থাকতে হবে। যদি তা না হয়, তাহলে তো এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো সার্থকতাই আসে না, কোনো প্রয়োজনই নেই। আর স্ত্রী, সন্তান, মা, বাবা, এদের মধ্যে একটু সম্প্রীতি ভালোবাসা আছে বলেই আমরা বেঁচে থাকি। আর মানুষ প্রতিদিন স্বপ্ন দেখে আগামীকাল কি হবে, তারপর দিন কি হবে, এইসব ভেবেই আমরা বেঁচে থাকি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, পৃথিবীতে বেঁচে থাকতে হলে শুধু মানুষকে দেখানোর জন্য না, নিজের পরবর্তী লাইফটাকে, অর্থাৎ পরকালটাকে অতি বেশি প্রাধান্য দিতে হবে। যে লাইফটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। পরহেজগার, সদা সত্য কথা বলা, মানুষের সাথে ভালো আচরণ করা, সন্তান সন্ততি, অন্যের সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, যাদেরকে শেখানো উচিত তাদেরকে ভালো কিছু শিক্ষা দেওয়া, যাতে এই সমাজ, এই পৃথিবী, এই সব কিছু হয়ে ওঠে একটি স্বর্গীয় স্থান, যেখানে মানুষ সুখে শান্তিতে সম্প্রীতিতে বসবাস করবে। কেউ কারোর প্রতি ভেদাভেদ থাকবে না, সবার প্রতি ভালোবাসা রইল, সবার প্রতি দোয়া রইল। ফি আমানিল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।